Adi Karmayogi Yajna. Ladies and gentlemen, we proceed for the welcome song by artist of Tripura State Academy of Tribal. পানীয় জল ও স্বাস্থ্য বিধান এবং তাদের যাতে জীবনযাত্রার মান উন্নয়ন হয় সেই বিষয়ে এই যে মিশন সেটা কাজ করছে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় যারা প্রাণী পালন করেন, পশুপালন করেন, তাদের জন্য প্রতিটি জনজাতি পরিবারকে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বহু জায়গার থেকে আমার কাছে আসে, আমার কাছে বলে যে আমরা তো পাচ্ছি না। তো এই যে আমাদের যে বিভিন্ন যে আদি কেন্দ্র এইসব ইত্যাদি হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে একটা জায়গার থেকে সব কিন্তু আপনারা ওয়ান উইন্ডো সিস্টেম, সেখান থেকে কিন্তু এই সুবিধাগুলো আমার কাছেও আসতে হবে না, মিনিস্টার সাহেবের কাছেও আসতে হবে না, সেখান থেকেই হবে। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় 2 বছরে অর্থাৎ 2023-24 এবং 2024-25 অর্থবর্ষে প্রায় 7,670 জন বেনিফিশিয়ারি তারা বেনিফিট পেয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় 19,18,00,000 টাকা ওনাদেরকে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে এখানে দেখানো হয়েছে অলরেডি যে ইলেকট্রিক অটো রিক্সা 500 জন বেকার যারা জনজাতি আছে তাদেরকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবং আমরা আপনারা সবাই জানেন যে বিশ্ব ব্যাংকের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরাও চেষ্টা করছি, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে ইভেন এখানে প্রায় 140 কোটি টাকা আমরা বিশ্ব ব্যাংক থেকে আমরা নিয়েছি অনলি ফর ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এবং ওই জায়গার শিক্ষা, তারপর ওখানকার যে কমিউনিকেশন, সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প আমরা হাতে নিয়েছি। 12টি অ্যাসপিরেশনাল ব্লক এতে কাভার হবে, 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে শিক্ষা, যোগাযোগ, জীবনযাত্রার মান সেগুলো হবে। জুম চাষ প্রকল্প খুব ইম্পর্টেন্ট ট্রাইবেল যারা আছেন তাদের জন্য, এবং সেখানেও তাদেরকে সাহায্য করা হচ্ছে বীজ ক্রয়, শ্রমিকদের মজুরি, ঐতিহ্যগত জুম চাষের যে সহায়তা, আর্থিক সহায়তা, এদের ক্ষেত্রে প্রতিটি পরিবারকে 2,040 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। জুম চাষে এই যে প্রকল্প আমরা করেছি তাতে দেখা গেছে যারা জুমিয়া পরিবার আছেন প্রায় 4,189টি জুমিয়া পরিবারকে এখন পর্যন্ত প্রায় 85 লক্ষ টাকার উপর দেওয়া হয়েছে। আমরা শুধু এতেই আমরা সীমাবদ্ধ মধ্যে রইনি, আমরা চাই যে খেলাধুলাতেও, কালকেও আমি একটা জায়গায় আমি গিয়েছিলাম বক্সনগরে বা অন্যান্য যেখানেই যায়, আমাদের জনজাতি ছেলে মেয়েরা এখন কিন্তু খেলাধুলাতেও খুব ভালো উন্নতি করে, তারা এই কাজটা করবে, ওনারা সেখানে বসবেন। আমি শিওর যারা ট্রেনিং নিয়ে এসছেন তাদেরকে নিশ্চয়ই বিষয়ে আরো বলা হয়েছে কিভাবে করতে হবে। এবং এই যে কাজটা করবে, কারা করবে, তাদের তো টেকনিক্যাল নো হাউ কিছুই নেই, ওরা জানেই না কিভাবে করতে হবে। এর জন্য ওই যে ট্রেনিং, তো ট্রেনিং দিয়ে ওনাদেরকে পাঠানো হয়েছে, তাতে করে তাদের কিন্তু যেহেতু সেই ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ের কারণে যে প্রসেস ল্যাব, আজকে এখানে একটু আগে আমরা প্রসেস ল্যাব যে গঠন সেই বিষয়ে আলোচনা হয়েছে, এবং মাস্টার ট্রেনার, ফ্রন্টলাইন কর্মী, স্বেচ্ছাসেবক, সেখানে আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই ব্যবস্থাও রাখা আছে। রাজ্যে 392 যে রাজস্ব গ্রাম, এবং তাতে করে 8 লাখ জনজাতি, এবং রাজ্য স্তরে 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন জেলা মাস্টার ট্রেনার এবং 260 জন ব্লক মাস্টার ট্রেনার এর জন্য নিযুক্ত পেয়েছে। 8 জন যে স্টেট ট্রেনার তাদেরকেও বলা হয়েছে, টাইম লাইন দেওয়া হয়েছে যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর 2025, যেটা ওনারা শিলং থেকে রিজিওনাল প্রসেস ল্যাবে সেখান থেকে প্রশিক্ষণ, আমি একটু আগে যেটা বললাম, ওনারা সেখান থেকে নিয়ে এসছে। এবং এই আজকে যে রাজ্যভিত্তিক যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানেও আজকে সেটা উদ্বোধন হয়ে গেছে। আরও হয়তো বা পরে আরও টেকনিক্যালি তাদের রেখে তাদেরকে আরও সেই বিষয়ে অবগত করা হবে। 16 থেকে 19 সেপ্টেম্বর
তাদেরকে 4 দিনের যে আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হবে এখানে। 23 থেকে 25 সেপ্টেম্বর ডিস্ট্রিক্ট প্রসেস ল্যাব শুরু হবে। সেখানে ব্লক পর্যায়ে ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ, ক্লাস্টার ভিলেজ ওয়ার্কশপ সেগুলো সেখানে করা হবে। 17ই সেপ্টেম্বর আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন, এবং আমাদের যে সেবা পাকওয়াড়া আমরা একটা নাম দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন থেকে মহাত্মা গান্ধীজির স্টেট প্রফেস ল্যাব এর অনুষ্ঠানের উদ্বোধনের সাক্ষী হচ্ছি। প্রথমে আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সম্মানিত মুখ্যমন্ত্রী মহাশয়কে। আপনার গতিশীল নেতৃত্ব, দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণমূলক নীতি আমাদের রাজ্যকে প্রতিনিয়ত উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে দিচ্ছে। এই বিশেষ উদ্যোগের উদ্বোধনে আপনার উপস্থিত আমাদের সকলকে অনুপ্রাণিত করছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের প্রশাসনকে আরো আধুনিক, দায়িত্বশীল, কর্মমুখী করার লক্ষ্যে মিশন কর্মযোগী উদ্যোগ শুরু করেছেন। কর্মচারী ও কর্মকর্তাদের মানসিকতা ও দক্ষতার পরিবর্তন না হলে প্রশাসনিক সংস্কার সম্ভব নয়। সেই উদ্দেশ্য মিশন কর্মযোগী একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের ব্যবস্থা করেছেন, যেখানে প্রতিটি সরকারি কর্মী নিজেদের কাজের ক্ষেত্রে অনুযায়ী দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আদি কর্মযোগী উদ্যোগ, যা আরো স্থায়ী প্রয়োজনের ভিত্তিতে আমাদের মতো রাজ্যের প্রশিক্ষণকে কার্যকর করে। এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হচ্ছে ন্যূনতম সরকার সর্বাধিক সুশাসন নীতির মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, সঠিক ও স্বচ্ছ সেবা প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ঘোষিত মিশন কর্মযোগী কর্মসূচি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মূল উদ্দেশ্যই হল প্রশাসনকে আরো দক্ষ, দায়িত্বশীল ও স্বচ্ছ করা, সরকারের কর্মচারীদের নতুন যুগের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষিত করা এবং জনগণের কাছে দ্রুত কার্যকর সেবা পৌঁছে দেওয়া। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এই জাতীয় কর্মসূচি রাজ্যের পর্যায়ের প্রতিফলন। এই রাজ্যের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য এক অন্যান্য শিক্ষণীয় সুযোগ তৈরি করবে। এখানে আপনারা শিখবেন আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা, প্রযুক্তি নির্ভর জনসেবা প্রদানের কৌশল, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিন্ত করার পদ্ধতি এবং জনগণের সমস্যাকে আরো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার শিক্ষা। এটি কেবল একটি প্রশিক্ষণ নয়, এবং ভবিষ্যতের দায়িত্বশীল কর্মসংস্থানের ভিত্তি। प्रकृति के संग जीने की कला, अपनी भाषा, अपने गीत और अपनी विशिष्ट पहचान, इन्हें और समृद्ध बनाने के लिए प्रज्वलित की गई है बदलाव की लौ आदि कर्मयोगी अभियान। जनजातीय कार्य मंत्रालय ने 10 जुलाई 2025 को